সম্পদ কমার ভয়ে আমরা আল্লাহর রাস্তায় জাকাত দেওয়া বন্ধ করে দিয়েছি, যার পরিণামে আজ আমাদের ঘাড়ে চেপেছে হাজারো ট্যাক্সের বোঝা, আর জীবনে নেমে এসেছে চরম বেবরকতি। অথচ হজরত ওমর রাজিয়াল্লাহু এর সোনালী যুগে এক শিশুর কান্নায় বদলে গিয়েছিল রাষ্ট্রের আইন। আজ মুসলমানদের এই দুর্দশা কেন? অন্যদিকে আমরা কি জানি প্রকৃত সবর ও শুকরিয়া কি? শুধু মুখে আলহামদুলিল্লাহ বলাই কি যথেষ্ট? ইসলাম কি কোনো কারামতের জোরে ছড়িয়েছিল, নাকি মসজিদের পবিত্র পরিবেশ আর একনিষ্ঠ দাওয়াতের বদৌলতে? আসুন জাকাত গোপন করার ভয়াবহ পরিণতি, প্রকৃত ঈমানের গুণাবলী এবং সাহাবায়ে কেরামদের জীবন থেকে আত্মশুদ্ধির এক অনবদ্য দিক নির্দেশনা জেনে নিই। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন বদলে দেওয়া এই আলোচনাটি বিশ্ব আমির হজরতজি মাওলানা সাদ কান্ধালভি দামাত বারকাতুহুমের একটি মূল্যবান বয়ানের অংশ। শুনি এই বয়ানে হজরতজি কি বলেছেন। मुसलमान ज़कात को रोककर ये समझता है कि इससे मेरा माल कम नहीं होगा, ज़कात दूंगा तो कम हो जाएगा। ज़कात इसलिए नहीं दे रहा है कि माल कम हो जाएगा। अल्लाह करे ज़कात दो, मैं तेरे माल को इतना बढ़ाऊंगा कि उसकी बढ़ाती उसकी ज्यादती को तो सोच भी नहीं सकता। लेकिन बात वही है कि ये थोड़ी सी ज़कात इसने दबाई, अल्लाह ताला ने गैरों के जरिए इन पर टैक्स मुसल्लत कर दिया है। মুসলমান জাকাত আটকে রেখে সে মনে করে যে এতে তার সম্পদ কমবে না, জাকাত দিলে কমে যাবে। সে জাকাত এই জন্য দিচ্ছে না যে তার সম্পদ কমে যাবে, অথচ আল্লাহ বলছেন জাকাত দাও, আমি তোমার সম্পদ এত বাড়িয়ে দেব যে এর বৃদ্ধি সম্পর্কে তুমি কল্পনাও করতে পারবে না। কিন্তু কথা তো সেটাই যে এই সামান্য একটু জাকাত সে আটকে রেখেছে, ফলে আল্লাহ তাআলা অন্যদের অমুসলিমদের মাধ্যমে তাদের উপর ট্যাক্স বা কর চাপিয়ে দিয়েছেন। দেশের ভেতরে বা বাইরে মুসলমানদের উপর যত ট্যাক্স আছে এগুলো মূলত জাকাত আটকে রাখার অভিশাপ এবং জাকাত না দেওয়ার অশুভ পরিণতি। জাকাত আটকে রাখার কারণেই এই বরকতহীনতা নেমে এসেছে। ये टैक्स जितने मुसलमानों पर हैं, मुल्क बैरून मुल्क, ये ज़कात के रोकने की लानत और ज़कात के रोकने की नहुसत है, और ये ज़कात के रोकने की बेबरकती है कि तुमने ज़कात को रोका है। आप देख लीजिए, जो टैक्स आप भरते हैं अपनी आमदनी का, और जो टैक्स आप भरते हैं अपने मकान का, और जो टैक्स आप भरते हैं बाद मुल्कों में अपनी औलाद का, आपको ऐसे मालिक मिलेंगे जहां बच्चा अगर पैदा हुआ है तो आपको बच्चे का टैक्स देना है, बच्चे का, हाँ, बच्चे का टैक्स दीजिए। आपके 6 बच्चे हैं, आप सालाना माहाना इतना पैसा आप दीजिए हुकूमत को। सुनिए तो सही। তোমরা জাকাত দেওয়া বন্ধ করেছো, এখন নিজেরাই দেখো তোমাদের যে ট্যাক্স দিতে হয়, নিজেদের আয়ের উপর ট্যাক্স, নিজেদের বসত বাড়ির উপর ট্যাক্স, এমনকি কিছু দেশে নিজেদের সন্তানের উপরও ট্যাক্স দিতে হয়। আপনাদের আর কি বলবো, আপনারা এমন দেশও পাবেন যেখানে সন্তান জন্ম নিলে সেই সন্তানের জন্য ট্যাক্স দিতে হয়। বাচ্চার জন্য বাচ্চার ট্যাক্স দিন। আপনার 6টি সন্তান থাকলে আপনাকে মাসিক বা বার্ষিক হিসেবে সরকারকে এত টাকা দিতে হবে। उमर रज़ियल्लाहु ताला अन्हु एक मदीने में बाहर से आए हुए काफिले की निगरानी कर रहे थे। अचानक एक बच्चे के रोने की आवाज आई, बच्चा जोर से रोया। हज़रत उमर गए उठकर, उसकी माँ से कहा, अंधेरा था, उसकी माँ से कहा इसे बच्चे को संभाल, ये रो रहा है। একটু শুনুন। হজরত উমর একবার মদিনায় বাইরে থেকে আসা একটি কাফেলার পাহারাদারি করছিলেন। হঠাৎ একটি বাচ্চার কান্নার আওয়াজ এলো। বাচ্চাটি জোরে কাঁদছিল। হজরত উমর উঠে তার মায়ের কাছে গেলেন। অন্ধকার ছিল। তিনি তার মাকে বললেন, বাচ্চাকে সামলাও, সে কাঁদছে। মা বাচ্চাকে ভোলালো। উমর ফিরে এলেন। কিছুক্ষণ পর বাচ্চাটি আবার কাঁদল। হজরত উমর আবার উঠে গেলেন। এমন যখন 2-3 বার হলো তখন হজরত উমরের রাগ হলো। তিনি বললেন, কে তুমি? তুমি তোমার বাচ্চাকে সামলাতে পারছো না? সারা রাত সে কাঁদছে। তখন ওই নারী বলল, তুমি কে হে? তুমি তো সারা রাত ধরে আমাকে বিরক্ত করছো। আমার বাচ্চা যে কাঁদছে, ওই যে উমর আছে না, উমর আমিরুল মুমিনিন, তিনি এই আইন করেছেন যে যতক্ষণ বাচ্চা মায়ের দুধ পান করা না ছাড়বে ততক্ষণ বাইতুল মাল থেকে ওই বাচ্চার ভাতা দেওয়া হবে না। তাই আমি সময়ের আগেই ওর দুধ ছাড়ানোর চেষ্টা করছি যাতে ভাতা চালু হয়ে যায়। শুনুন আপনারা, আল্লাহ তাআলা যাদের মাধ্যমে দুনিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, আল্লাহ একদম স্বাভাবিক অবস্থার বিপরীতে মানুষের অভাব অভিযোগ তাদের কাছে পৌঁছে দেন। আমি কিছু বলছি, শুনুন। আর যেসব লোক জালিম হয়
ক্ষমতা তাদের হাতে থাকে, কিন্তু তারা সেই ক্ষমতা দিয়ে জুলুম করে, ইনসাফ করে না। আল্লাহ তাআলা তাদের সম্পদে, তাদের ভাণ্ডারে, তাদের আয়ের উপাদানে বরকতহীনতা ঢেলে দেন। সেই বরকতহীনতা তাদেরকে আরও কৃপণ বানিয়ে দেয়, কারণ মানুষ বরকত দেখলে দানশীল হয়, আর বরকতহীনতা মানুষকে কৃপণ বানায়। আল্লাহ তাদের অন্তরে কৃপণতা ঢুকিয়ে দেন এবং এই ভয় ঢুকিয়ে দেন যে সম্পদ শেষ হয়ে গেলে কি হবে। তো আমি বলছিলাম, হযরত উমর, ওই নারী হযরত উমরের মুখের ওপরেই কথাগুলো বলছিল। সে জানত না লোকটিকে, রাতের অন্ধকার। সে বলল, ওই যে উমর আছে না, সে আইন করেছে যে যতক্ষণ বাচ্চা মায়ের দুধ না ছাড়বে তার ভাতা শুরু হবে না। এটা হযরত উমরের আইন ছিল। হযরত উমর এটা শোনা মাত্রই সেখান থেকে ফিরলেন এবং এত কাঁদলেন আর নিজেকে বললেন, হে উমর, তুমি আল্লাহকে কি জবাব দেবে? তুমি এভাবে মুসলমানদের কত বাচ্চাকে হত্যা করেছ? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফিরে এলেন। ফজরের সময় হয়ে গিয়েছিল। রাত এভাবেই কান্নায় কেটে গেল। হযরত উমর ফজরের নামাজ পড়ালেন। তার কান্নার কারণে পিছনের সারি পর্যন্ত হযরত উমরের কান্নার আওয়াজ আসছিল, আর মুক্তাদিরা বুঝতে পারছিলেন না যে হযরত উমর কী সূরা পড়ছেন, এত বেশি কান্না পাচ্ছিল তার। আর ঠিক তখনই ওই এক রাতে এক বাচ্চার কান্নার কারণে হযরত উমর সাথে সাথে আইন বদলে ফেললেন এবং সমস্ত দেশে চিঠি লিখে দিলেন যে বাচ্চা জন্মের সাথে সাথেই তার ভাতা চালু করে দেওয়া হোক। ভেবে দেখুন, একদিকে বাচ্চা জন্মালে তার ট্যাক্স দাও, আর অন্যদিকে বাচ্চা জন্মালে তার ভাতা দাও। আমি এজন্যই বলছি যে মানুষ যাকাত বাঁচানোর চেষ্টা করেছে, তাই আল্লাহ তাদের উপর ট্যাক্স চাপিয়ে দিয়েছেন। হ্যাঁ, অযথাই জিএসটি নিয়ে বেচারারা কাঁদে। যদি যাকাত দিত, যখন মুসলমান যাকাত দিত তখন অন্যদের কাছ থেকে ট্যাক্স নিত। আজ মুসলমান যাকাত দেওয়া বন্ধ করেছে, গোলামির জীবন কাটাচ্ছে, আর অন্যরা তাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে। অথচ যাকাতের তুলনায় ট্যাক্সের পরিমাণ অনেক বেশি। যাকাত তো খুবই সামান্য। আল্লাহ তো খুব সামান্যই নিচ্ছেন, শুধু তোমাদের পুরস্কৃত করার জন্য, নতবা আল্লাহর তোমাদের সম্পদের কোনো প্রয়োজন নেই। আমাদের এক বুজুর্গ বলতেন, যদি মুসলমান সঠিকভাবে জাকাত আদায় করত তবে মুসলমান জাকাতের বরকত ধারণ করতে পারত না। এত বরকত, জাকাত সম্পদকে এত বাড়িয়ে দেয়, আর না দেওয়ার কারণেই সম্পদের ওপর বিপদ আসে, তল্লাশি হয়, এরপর এসে কাঁদে। হ্যাঁ, আগের পরে সব ঘাটতি বেরিয়ে যায়, তখন এসে কান্নাকাটি করে। তাই আমার বন্ধু ও প্রিয়জনেরা, জাকাতকে তার সঠিক জায়গায় পৌঁছে দাও। মানুষ জাকাতকে নিজেদের ইচ্ছামতো অন্যান্য ভালো কাজের জন্য নির্ধারণ করে নিয়েছে, আর জাকাত দিয়ে যে সম্পদ পবিত্র করেছে তা দিয়ে নিজের ইচ্ছামতো দুনিয়াবি শখ পূরণ করে। বলে আমাদের সম্পদ পবিত্র হয়ে গেছে, এখন আমাদের অধিকার আছে যা খুশি করার। একদমই নয়। অপচয় যা হারাম করা হয়েছে তা হালাল সম্পদেও হারাম। মনোযোগ দিয়ে শুনুন আমি কি বলছি। অপচয় যা হারাম, সেই অপচয় হালাল সম্পদেও হারাম। আপনার কাছে যে হালাল সম্পদ আছে, যার জাকাত আপনি দিয়ে দিয়েছেন, যে সম্পদ জাকাত আদায়ের মাধ্যমে পবিত্র, মুজাক্কা, সেই পবিত্র সম্পদেও অপচয় হারাম। আপনারা যে জাকাত দিয়েছেন তা সম্পদের ময়লা, এটি গরিবদের জন্য। আর জাকাত দিয়ে আপনি যে সম্পদ পবিত্র করেছেন, সেই পবিত্র সম্পদ সবার আগে মাদ্রাসার জন্য খরচ করুন, কারণ ইলম শিক্ষা করা ফরজ। আমি সবার আগে এটার কথাই বলছি। তোমরা স্কুল কলেজ বানানোর পেছনে সম্পদ খরচ করো, এই ভেবে যে এর প্রয়োজন আছে। আমি বলি, এই জাহিলি শিক্ষা অর্জনের চেয়ে একজন মুসলমানের জন্য ইসলামের বিধান, আখিরাত ও দিন শেখার প্রয়োজন অনেক বেশি, যাতে অনন্ত জীবন সুন্দর হয়। এখন তো আফসোসও হয়, অবাকও লাগে যে এক এলাকায় স্কুল কলেজ তো অনেক আছে, কিন্তু কোনো মাদ্রাসা নেই। অদ্ভুত ব্যাপার। এর মানে কি? এর মানে হলো মূর্খতা প্রবল আকার ধারণ করেছে, আর অমুসলিমদের মতো মুসলমানদেরও দুনিয়ার জীবনই মূল জীবন হয়ে দাঁড়িয়েছে। মৃত্যুর পরের অবস্থার বা অনন্ত জীবনের কোনো চিন্তাই তার নেই। তো আমি বলছিলাম যে সম্পদের প্রথম ব্যয়ের খাত হলো জাকাত দিয়ে যে সম্পদ পবিত্র করা হয়েছে, সেই পবিত্র সম্পদ পবিত্র কাজে খরচ করো। জাকাতের সম্পদ হলো সম্পদের ময়লা, যা গরিবদের জন্য, আর পবিত্র সম্পদ মসজিদ, মক্তব, মাদ্রাসা এবং দিনের সমস্ত খেদমত ও ভালো কাজের জন্য। এই জন্যই বলছি, কুফরের মেজাজ হলো মানুষের থেকে নেওয়ার। ইনকাম ট্যাক্স দাও, সেলস ট্যাক্স দাও, অমুক ট্যাক্স দাও, লোকাল ট্যাক্স দাও, জানি না আরো কত ট্যাক্স আছে, আমার জানা নেই। কিন্তু ইসলামের মেজাজ হলো দেওয়ার। জাকাত দিন, সদাকা দিন, ফিতরা দিন, হাদিয়া দিন। ইসলামের মেজাজ দেওয়ার আর কুফরের মেজাজ নেওয়ার। তো আমি বলছিলাম, তারা একটি গুণের কথা বলেছিল যে আমরা আমাদের সম্পদের জাকাত দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আর কি গুণ আছে? তারা বলল, আমাদের মধ্যে জাহিলিয়াতের যুগ থেকেই 5টি গুণ আছে। আমাদের মধ্যে সবর আছে। আর আমি বলি, মানুষ যদি বুঝে নেয় যে সবর কি, ওলামায়ে কেরাম লিখেছেন সবরের 3টি স্তর আছে। সবরের 3টি স্তর আছে। প্রথম স্তর হলো মানুষ তার নাফসকে হারাম কাজ থেকে বিরত রাখবে। সবরের দ্বিতীয় স্তর হলো নিজের নাফসকে ফরজ ইবাদতগুলো আদায় করতে বাধ্য করা। যদি এই দুটি স্তর পার হওয়া যায়, তবে তৃতীয় স্তরে গিয়ে কুফরের মোকাবিলায় জমিনের ওপর অটল থাকবে। এটি হলো সবরের তৃতীয় স্তর। আজকাল মুসলমান এই প্রথম দুটি স্তর থেকে সম্পূর্ণ গাফেল, অথচ তারা চায় যে বাতিলের মোকাবিলায় আমাদের সাহায্য করা হোক। এটা হতে পারে না।
যে ব্যক্তি আল্লাহর হক নষ্ট করে আল্লাহর সাথেই লড়াই করছে সে সৃষ্টির সাথে লড়াইয়ে কিভাবে সফল হবে? একদম সোজা কথা। তো আমি বলছিলাম যে সবর একেই বলে। সবর মানে হলো পরিস্থিতির মোকাবিলায় আল্লাহর হুকুমের উপর অটল থাকা, পরিস্থিতির বিপরীতে হুকুমের উপর অটল থাকা। যখন মানুষ নিজের সাধ্যের মধ্যে থাকা বিষয়গুলোতে সবর করে অটল থাকে, তখন আল্লাহ তাআলা তার আয়ত্তের বাইরের বিষয়গুলোতেও তার পা স্থির করে দেন। কিন্তু মুসলমান যদি সেই সব বিধানই নষ্ট করে যা তার আয়ত্তের মধ্যে আছে, তবে আল্লাহ তাআলা এমন মুসলমানদের তাদের আয়ত্তের বাইরের শত্রুদের বিরুদ্ধে সাহায্য করবেন না। সোজা কথা। তো তারা বলল আমাদের মধ্যে সবর আছে আর আমাদের মধ্যে শুকর আছে। শুকরিয়া কি শুধু মুখে বলে দেওয়া, হে নেয়ামতদাতা তোমার শুকরিয়া? আমি বলি এটা প্রকৃত শুকরিয়া আদায় করা নয়, এটা কেবল শুকরিয়া শব্দ উচ্চারণ করা। শুধু শব্দ উচ্চারণ করলে কিছুই হয় না, কিচ্ছু হয় না। শুধু শব্দ উচ্চারণ করে মানুষ শুকরিয়া আদায় করে না, বরং মিথ্যা বলে। যদি একজন মানুষ আল্লাহর বিধান অমান্য করে আর মুখে বলে আল্লাহ তোমার শুকরিয়া, এতে শুকরিয়া আদায় হয় না। কারণ যখন আল্লাহর নেয়ামত থেকে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ উপকার ভোগ করছে, তখন শুকরিয়ার দাবি হলো শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই শুকরিয়া আদায় করা। ভেবে দেখুন আমি কত সহজ কথা বলছি। আপনি খাবার খেলেন, লোকমা তুললেন, এর শক্তিতে আপনার হাতও চলছে, পাও চলছে, মস্তিষ্ক কাজ করছে, চোখ দেখছে। খাবারের কারণে আপনার সমস্ত অঙ্গ সচল রয়েছে। যে লোকমা দিয়ে পুরো শরীর উপকার পাচ্ছে, সেই লোকমার শুকরিয়া শুধু মুখ দিয়ে আদায় করাটা চরম অবিচার। এটা কোনো ইনসাফ নয়। যদি 4 জন মন্ত্রী বা 4টা বিভাগের লোক মিলে কোনো মুসলমানের একটি কাজ করে দেয়, তখন সে গিয়ে ওই 4 জনেরই শুকরিয়া আদায় করে যে আপনারও ধন্যবাদ, আপনিও করেছেন, সবারই শুকরিয়া আদায় করতে হয়। আমি অবাক হই, আল্লাহর নেয়ামত দিয়ে উপকার ভোগ করে আর কেবল মুখ দিয়ে শুকরিয়া আদায় করে। শুধু মুখ দিয়ে পুরো শরীরকে ইবাদতে ক্লান্ত করো, এটা হলো প্রকৃত শুকরিয়া আদায় করা। এটাই সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো আপনি এত রাত জেগে ইবাদত করছেন, এত কষ্ট করছেন, অথচ আল্লাহ তো আপনার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তখন তিনি বলেছিলেন আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমি বলছিলাম এটাই হলো শুকরিয়া। আর তারা বলল আমাদের মধ্যে আরেকটি গুণ হলো আমরা যে বিষয়ে একবার সিদ্ধান্ত নিই তা থেকে আর পিছু হটি না। এটি আমাদের মধ্যকার ইস্তেকামাত বা দৃঢ়তা। আর আমাদের আরেকটি গুণ হলো যদি আমাদের শত্রুদের উপর কোনো বিপদ আসে তবে আমরা তাতে খুশি হই না। সত্যি বর্তমান যুগে মুসলমানদের চরিত্রহীনতা এমন পর্যায়ে পৌঁছেছে যে সে নিজের শত্রুর কষ্টে বা বিপদে খুশি হয়, অথচ সাহাবীদের মেজাজ ছিল এমন যে তারা নিজেদের শত্রুরও ক্ষতি চাইতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ প্রস্তাব দিলেন যে হে মোহাম্মদ, এই যে আপনাকে কষ্ট দেওয়া লোকগুলো, আপনাকে মিথ্যা প্রতিপন্নকারীরা, এরা এমন লোক যাদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি। এরা ঈমান আনবে না এবং এরা আপনার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি ফেরেশতাদের পাঠাচ্ছি আর এই 2 জন ফেরেশতা আছে, জাবালে আহমার এবং আবু কুবাইস। এই 2টি বড় পাহাড়ের মাঝখানেই পুরো মক্কা শহর অবস্থিত ছিল। এই 2টি পাহাড়কে একসাথে মিলিয়ে দিক যাতে এরা সবাই পিষ্ট হয়ে ধ্বংস হয়ে যায়, যারা আপনাকে কষ্ট দিচ্ছে এবং আপনার বিরোধিতা করছে। আর এমনও নয় যে এরা আগামীকাল ঈমান আনবে, এদের মধ্যে ঈমান আনার মতো কেউ নেই। শুনুন আপনারা, আল্লাহ এই একই প্রস্তাব নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন। তখন নূহ আলাইহিস সালাম বদদোয়া করেছিলেন এবং তার কম ধ্বংস হয়ে গিয়েছিল, ডুবে মরেছিল। আর এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে নবী, আমরা এই 2 পাহাড় মিলিয়ে দিয়ে এদের ধ্বংস করে দিই। তিনি বললেন না, যদিও এরা আমাকে কষ্ট দিচ্ছে এবং ঈমান আনবে না, এদের অন্তরে কুফরের মোহর লেগে গেছে, তবুও আমি চাই না যে এদের ধ্বংস করা হোক, এদের বাঁচিয়ে রাখা হোক। এদের ঔরসে যে সন্তান জন্ম নেবে আমি তাদের দ্বীনের দাওয়াত দেব, তারা হেদায়েত পাবে। একজন দ্বীনের দায়ীর কাজের ক্ষেত্র কতটা বিস্তৃত হয়। এখানে তো মানুষ জীবিতদেরই দাওয়াত দেয় না, আর সেখানে নবীজি যে প্রজন্ম এখনও পৃথিবীতে আসেইনি তাদের দাওয়াত দেওয়ার জন্য এই কষ্টদানকারীদের বাঁচিয়ে রাখতে চাইছেন। আপনি চিন্তা করুন নবীর দাওয়াতের ময়দান কতটা বিশাল হয়। তারা বলল আমাদের মধ্যে আরেকটি গুণ হলো আমরা শত্রুর ওপর আসা বিপদে খুশি হই না, এটা আমাদের চরিত্র। আর আমাদের মধ্যে আরেকটি গুণ হলো আল্লাহর যা ফয়সালা হয় আমরা তাতে সন্তুষ্ট থাকি। আল্লাহর ফয়সালা যাই হোক না কেন, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য যেসব অপছন্দনীয় বা কষ্টদায়ক ফয়সালা করেন তা এই জন্যই করেন যে আমার বান্দা যদি আমার এই কষ্টদায়ক ফয়সালায় সন্তুষ্ট থাকে তবে আমি তার জন্য চিরকালের সন্তুষ্টি লিখে দেব, আর যদি সে আমার ফয়সালায় অসন্তুষ্ট হয় তবে আমি তার জন্য অসন্তুষ্টি লিখে দেব। এজন্যই বান্দার উচিত খারাপ অবস্থাতেও আল্লাহর প্রতি ততটাই সন্তুষ্ট থাকা যতটা ভালো অবস্থায় থাকে। তারা আরজ করল, ইয়া রাসূল আল্লাহ,
আমাদের মধ্যে একটি গুণ হলো আমরা আল্লাহর প্রতিটি ফয়সালায় সন্তুষ্ট থাকি। তাদের এই গুণগুলো শুনে তিনি বললেন, এরা তো ফাকিহ। অথচ এটাই প্রথম সাক্ষাৎ ছিল। তারা এসে কোনো মাদ্রাসায় পড়াশোনা করেনি, কিন্তু নবীজি প্রথম সাক্ষাতেই তাদের ফকাহাত বা গভীর জ্ঞানের সনদ দিয়ে দিলেন। কারণ পুরনো সাথীদের সাথে যেসব জামাত বের হয়ে আসতো, রাস্তায় এবং সফরের বা খুরুজের সময় তাদের উপর মেহনত করা হতো। আমি পরিষ্কারভাবেই বলছি, বর্তমান যুগের মানুষের কাছে দ্বীনি শিক্ষার ধারণা শুধু মাদ্রাসার চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। উম্মতের এই মূর্খতার সমাধান এটা নয়, বরং দ্বীনের পথে বের হওয়া বা নকল ও হরকত করা এবং ওলামায়ে কেরামের বের হওয়ার মাধ্যমে উম্মতের সাধারণ মানুষের কাছে ইলম পৌঁছানো উচিত। এটা তখনই সম্ভব যখন আলেমরা ইলম নিয়ে মানুষের কাছে যাবেন। আমি বলছি না যে তারা তাদের শিক্ষকতার দায়িত্ব ছেড়ে দিক, না। অসংখ্য আলেম আছেন যাদের আল্লাহ ইলম দিয়েছেন, কিন্তু তারা পড়ান না, কারণ তাদের ধারণা পড়ানো মানেই শুধু মাদ্রাসায় পড়ানো। আমার পড়ানোর মেজাজ নেই, তাই আমি পড়াচ্ছি না। অথচ শিক্ষা দেওয়ার ধারণা শুধু মাদ্রাসার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও, এই হাদিসটি আপনাকে নির্দেশ দিচ্ছে যে আপনি যদি একটি আয়াতেরও আলেম হন, তবে আপনি একটি আয়াতেরও শিক্ষক। বাল্লিগু আন্নি এর দাবি এটাই। তো আমি বলছিলাম, ইলম দ্বীনের পথে চলাফেরার মাধ্যমে এমন পর্যায়ে পৌঁছেছিল যে জামাতটি তৈরি হয়ে এসেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এখনও নিজের মাদ্রাসায় ভর্তিও করাননি, বরং প্রথম সাক্ষাতেই বলে দিলেন যে এরা ফাকিহ। দেখুন, এখানে তো ৮ বছর পড়ার পর ফকাহাতের সনদ মেলে, আর সেখানে তারা প্রথম সাক্ষাতেই ফকাহাতের সনদ পেয়ে যাচ্ছে। প্রথম সাক্ষাতেই ভেবে দেখুন। নবীজি আরও বললেন, এরা হলো আদিব, জ্ঞানী ও সুশীল। তাদের বাহ্যিক রূপ এবং তাদের মধ্যে যে সুন্নাত অনুযায়ী সভ্যতা ও শিষ্টাচার তৈরি হয়েছে, তা বলে দিচ্ছে যে এরা সবাই অত্যন্ত আদবওয়ালা। তিনি আরও বললেন, এরা এতই উন্নত যে মনে হয় এরা প্রায় সবাই নবী হয়ে যেত। দেখুন, এই গুণগুলো কতটা সীমিত, অথচ কতটা মৌলিক গুণ। ঈমান, নামাজ, জাকাত, রোজা, হজ, এই ফরজগুলো নবীজি বললেন এদের মধ্যে এমন গুণাবলী রয়েছে যে এরা প্রায় নবী হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে। তিনি বললেন, দিন তো খুবই সহজ, দিন তো অনেক সহজ, মানুষ একে কঠিন বানিয়ে ফেলেছে। নতবা দিন সহজের অর্থই হলো আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দিনকে এমনভাবে দিয়েছেন যে প্রতিটি মুসলমান সহজেই আল্লাহর হুকুমগুলো পালন করতে পারে। তো তিনি বললেন, এরা ফকিহ, এরা আদবওয়ালা, আর এরা প্রায় নবী হওয়ার কাছাকাছি। নবীজি বললেন, আমার মন চাইছে যে আমি তোমাদের আরও 5টি কথা বলি। তিনি বললেন, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমা করো না, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি নির্মাণ করো না, সেই আল্লাহকে ভয় করতে থাকো যার কাছে সবাইকে সমবেত হতে হবে। আর এই দুনিয়ার প্রতি আকর্ষণ রেখো না, যা একদিন ছেড়ে চলে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে আরও এই গুণগুলোর কথা বর্ণনা করলেন। তিনি বললেন, সেই আখেরাতের চিন্তা করো যেখানে চিরকাল থাকতে হবে। 5ম কথাটি তিনি এটি বললেন। তো আমার বন্ধু ও প্রিয়জনেরা, আমাদের সব কথার সারমর্ম হলো এটি একটি আমলি বা বাস্তবায়নের মেহনত এবং ঈমান পরিপূর্ণ করার মেহনত। আর নিজেদের ঈমানকে, নিজের ভেতরের ঈমানকে উকি দিয়ে দেখো, নিজেদের ঈমানকে কুরআন এবং সাহাবীদের জীবনের সাথে মিলিয়ে দেখো। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ঈমান সম্পর্কে প্রশ্ন করেছিলেন, আর সাহাবীরা সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন। তাই আমার বন্ধু ও প্রিয়জনেরা, এই পুরো মেহনতটাই মূলত ঈমানকে পরিপূর্ণ করার জন্য এবং নিজেদের চারপাশের পরিবেশকে বদলানোর জন্য। আল্লাহ তাআলা দাওয়াতের মধ্যে পরিবেশ পরিবর্তনের শক্তি রেখেছেন। আপনারা সাহাবীদের দাওয়াতের ঘটনাগুলো পড়ুন, দেখবেন কিভাবে একজন ব্যক্তির দাওয়াতের কারণে পুরো গোত্র মুসলমান হয়ে গিয়েছিল। হজরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুয়ের দাওয়াতে সন্ধ্যা হতে হতে তার গোত্রের এমন কোনো নারী বা পুরুষ বাকি ছিল না যে কালিমা পড়েনি। সাদ বিন মুয়াজের দাওয়াতে আমরা এই ঘটনাগুলো শুনেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র একজন সাহাবীর দাওয়াতে পুরো গোত্র, হ্যাঁ পুরো গোত্র দিনের ছায়াতলে চলে এসেছিল। পুরো গোত্র নামাজি হয়ে গিয়েছিল। সকাল থেকে সন্ধ্যার মধ্যে পুরো একটি গোত্র বদলে গিয়েছিল। কিন্তু আপনারা এই কথাটা মনে রাখবেন যে ইসলাম কোনো অলৌকিক ক্ষমতা বা কারামত দিয়ে ছড়ায়নি। শুনুন, আমি কিছু বলছি না, কারামত দিয়ে ইসলাম ছড়িয়েছে আর না শুধু দোয়া দিয়ে ছড়িয়েছে। আর এই কথাও আপনাদের মনে রাখতে হবে যে ইসলাম কারো প্রভাব প্রতিপত্তি বা স্ট্যাটাস দিয়েও ছড়ায়নি। আমি আপনাদের খুব মৌলিক একটি কথা বলছি, কারো প্রভাব, কারো কারামত বা কারো শুধু দোয়া দিয়ে ইসলাম এসব দিয়ে ছড়ায়নি। আমি আপনাদের খোলাখুলি বলছি। হ্যাঁ, আপনারা তো কোনো ওলির কারামতের কথা বলছেন, আর আমি বলছি একজন সাহাবীর কারামত, সাহাবীর প্রভাব,
প্রভাব, সাহাবীর দোয়া। আমি আপনাদের খুব কাজের একটি কথা বলছি, সাহাবীর কারামত, সাহাবীর প্রভাব, সাহাবীর দোয়া। কিন্তু এই তিনটি জিনিসই ব্যর্থ হয়ে গিয়েছিল একটি গোত্রকে ইসলামের পথে আনতে। আমি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলছি, আমার কথার দিকে মনোযোগ দিন। একজন সাহাবী ছিলেন তুফাইল ইবনে আমার আদ-দাউসি রাদিয়াল্লাহু আনহু। তিনি মক্কায় এলেন, তখন কুরাইশরা তাকে নিয়ে বসলো এবং বলল, দেখো হে তুফাইল, তুমি আমাদের এলাকায় এসেছো। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন না, দেখো তার সাথে কথা বলবে না, তার কথাও শুনবে না। যে তার কথা শুনে সে তার হয়ে যায়। তার কথায় এমন জাদুকরী প্রভাব আছে, মুশরিকরা নবীর কথাকে জাদু বলতো। তার কথায় আল্লাহই জানে কি জাদু আছে যে সে আগন্তুককে নিজের করে নেয়। তার সাথে কথা বলবে না, তার কথা শুনবে না। তুফাইল বলেন, আমি আমার কান তুলো দিয়ে বন্ধ করে নিলাম, যাতে তার কথা আমাকে শুনতেই না হয়। কান বন্ধ করে আমি মসজিদে হারামের দিকে গেলাম, আর যেমনই আমি মসজিদে পা রাখলাম, আমার ভেতর থেকে মন বলে উঠল, তুফাইল, ওনার কথা শোনা উচিত। উনি কি বলেন শুনছেন তো আপনারা? আমরা যে আপনাদের বারবার জোর দিই যে মসজিদের পরিবেশে এনে দিনের কথা বলুন, আর আপনারা বলেন এটা করা কি এমন জরুরি? তো মসজিদে আল্লাহ এমন একটা প্রভাব রেখেছেন যে মানুষের অন্তর যদি ফেরে বা ধাবিত হয়, তবে তা শুধু মসজিদের পরিবেশেই ফিরবে, এর বাইরে অন্য কোনো জায়গা নেই। আপনারা আপনাদের কথা বলতে থাকুন, নিজেদের অভিজ্ঞতার গল্প শোনান। আমি তো যা হাদিসে আছে, যা সিরাতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তারবিয়াতের পদ্ধতি ছিল, আমি তো সেটাই বলবো। আপনারা অভিজ্ঞতার কথা বলেন আর আমরা সুন্নাতের কথা বলি। তো তুফাইল বলেন, আমি যেমনই মসজিদে পা রাখলাম, আমার মনে হলো যে ওনার কথা শোনা দরকার। আমি কান থেকে তুলো বের করলাম এবং তার কাছে গেলাম। আমি বললাম, হে মুহাম্মদ, আপনি কি বলেন আমাকে শোনান। তিনি বলেন, নবীজি আমাকে দাওয়াত দিলেন এবং আমি সেখানেই তার দাওয়াত কবুল করে নিলাম। ঠিক আছে। এরপর তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করে দিন, আমি আমার গোত্রকে দাওয়াত দিতে যেতে চাই, কিন্তু আমার গোত্রকে এই দিনে আনার জন্য, কান খুলে শুনুন আপনারা, আমার গোত্রকে এই দিনে আনার জন্য আমার কোনো কারামত প্রয়োজন। প্রভাব প্রতিপত্তি তো আমার আছে, আমি বলেছিলাম না প্রভাব আর কারামতের কথা। তিনি বললেন, প্রভাব বা সম্মান তো আমার আছে, তাদের মাঝে আমার এমন প্রভাব রয়েছে যে আমি যা বলবো তারা তাই করবে, আমার কথা সবাই মানবে, আমি অনেক প্রভাবশালী মানুষ। রেবায়েতে তিনি এটাই বলেছেন, আমি সেটাই বলছি। তারা আমার কথা অমান্য করবে না, আমার অনেক প্রতিপত্তি আছে, তবে আমার একটি কারামত লাগবে। আমার সাথে এমন কোনো অলৌকিক বা নতুন জিনিস থাকুক যা দেখে আমার জাতি প্রভাবিত হয়, আমার একটি কারামত চাই। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তাকে কোনো কারামতের নিদর্শন দাও। তুফাইল বলেন, তখন আমার দুই চোখের মাঝখানে এই জায়গায় একটি তীব্র আলোর সৃষ্টি হলো। স্বাভাবিকভাবেই যেই এই চমকাতে থাকা আলো দেখবে, সে এই আলো দেখে প্রভাবিত হবে। তারপর আমি তাকে দাওয়াত দেব। এই কারামত আমার দিনের কাজে এবং তাদের দিনের পথে আনতে সাহায্য করবে, আর সাথে আমার প্রভাবও থাকবে। আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আমার গোত্রকে হেদায়েত দেন। তিনি গোত্রের দিকে রওনা দিলেন। যখন গোত্রের কাছাকাছি পৌঁছালেন, গ্রামে ঢোকার আগেই মনে চিন্তা এলো যে গোত্রের লোকেরা হয়তো বলবে, তুফাইল নিজের ধর্ম বদলেছে বলে তার চেহারা বিকৃত হয়ে গেছে। এই ভাই, নিচে বসে পড়ুন। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়িয়ে কেন? বসে বসে কথা শুনুন। এটা তো আর কোনো নাটক তামাশা চলছে না যে মানুষ দাঁড়িয়ে দেখবে আর শুনবে। বসে শোনা উচিত। আল্লাহ তাআলা আমাদের হযরতজির কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। আমিন।